হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ক্রিয়েটিভ টেক্সট টু ইমেজ প্ল্যাটফর্মের সাথে পরিচয় করা দিব, যেটা একটা এআই প্ল্যাটফর্ম এবং এটা বানাইছে হচ্ছে অ্যাডোবি। তো অ্যাডোবি যেহেতু অলরেডি অনেক ক্রিয়েটিভ সফটওয়্যারের সাথে জড়িত একটা নাম, এখন অ্যাডোবি যখন এআই ইঞ্জিন বানাইছে, সো ডেফিনেটলি আপনাদের মাথায় আসতেছে এটা নিশ্চয়ই অনেক বেশি ক্রিয়েটিভ হবে। এক্স্যাক্টলি রাইট। যদি এই কথাটাকে আপনার কাছে একটু হলেও এক্সাইটেড লাগে, তাহলে আপনি ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভিডিও একদম লাস্ট টাইমে বলবো কিভাবে আপনি এই ইঞ্জিনগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনি এখানে এই 3টা টুলস পাবেন, যেখানে বেসিক্যালি টেক্সট থেকে ইমেজ তৈরি করা যায়, টেক্সটকে বিভিন্ন রকম এফেক্টস দেওয়া যায় এবং রিকালার ভেক্টর ওয়ার্কস করা যায়। আমি এই দুটা ট্রাই করছি, তো আপনাদেরকে দেখাবো। বাট এছাড়াও এটা কিন্তু আর অনেক কিছু প্রমিস করে, হ্যাঁ, যেটা নিয়ে এখনো কাজ চলতেছে। এগুলা ইন এক্সপ্লোরেশন স্টেজে আছে, যেখানে আপনি এরকম ক্রিয়েটিভ ফিল করতে পারবে, রাইট। তারপর হচ্ছে পার্সোনালাইজড রেজাল্ট দিতে পারবে, তাছাড়া টেক্সট থেকে ভেক্টর করতে পারবে, রাইট। তো এটা আমাদের জন্য, বিশেষ করে ইলাস্ট্রেশনের জন্য অনেক হেল্পফুল হবে। তারপর ইমেজকে এক্সটেন্ড করা, দুই সাইডে ক্রপ আউট করা আর কি। দেন এরকম আপনি 3D মডেল থেকে ওখানে আপনার ইমেজ বানায় দিবে, রাইট। তারপর টেক্সট থেকে প্যাটার্ন দিবে, টেক্সট লিখে দিবেন, কীরকম প্যাটার্ন লাগবে ওরকম প্যাটার্ন দিবে। টেক্সট টু টেমপ্লেট দিয়ে দিবে, লিখাগুলো আপনি আবার রাইট করতে পারবেন। স্কেচ টু ইমেজ, স্কেচ দিবেন, এখানে ইমেজ করে দিবে, রাইট। তারপর হচ্ছে আবার টেক্সট থেকে ব্রাশ করা, টেক্সট লিখে দিবেন কেমন ব্রাশ লাগবে আপনার, ওইরকম ব্রাশ আপনাকে দিয়ে দিবে। সো ডেফিনেটলি ইটস প্রমিসিং আস আ লট অফ থিং। এখনও যদিও সব কিছু আমাদের টেস্ট করার মতন অপশানে আসে নাই, তবে এখন যেগুলো আসছে তার মধ্যে অনেক বেশি এক্সাইটেড একটা জিনিস হচ্ছে টেক্সট ইফেক্টসটা। আপনারা অলরেডি হচ্ছে যে টেক্সট ইমেজ তো মিড জার্নিতেও দেখছেন, যারা আমার ওই ভিডিও দেখেন নাই দেখে আসতে পারেন, ওটাতে খুব সুন্দর রেসপন্স করছেন আপনারা, অ্যান্ড থ্যাংকস ফর দ্যাট। এইখানে দেখেন, আমি যদি একটু টেক্সট ইফেক্টসটা আপনাদের আগে দেখাই, যেহেতু এটি একটু নতুন, আপনারা হয়তো অনেকে এটা দেখেন নাই। সো এখানে আমি যে কোনো জাস্ট টেক্সট ইফেক্টস এসে যে কোনো একটার মধ্যে ঢুকলাম, যেটা আমার কাছে ভালো লাগছে। দেখেন ওই স্টাইলেই সে ফায়ারফ্লাই লেখাটা লিখে দিচ্ছে। এটা মসি স্টাইল ছিল, মসি ফরেস্টি স্টাইল ছিল। দেখেন ওই স্টাইলে আমাকে কি দিচ্ছে কিন্তু লেখাটা। তো আমি মনে করেন ফায়ারফ্লাইয়ের জায়গায় আমি লিখলাম ট্রিপল, TRIPLE। সো আপনি দেখবেন ট্রিপল লেখাটা ওই একটু সময় নেবে, কিন্তু ট্রিপল লেখাটাই আমাকে ওই স্টাইলের মধ্যে দিচ্ছে। সো আপনি এখানে কিন্তু আরও অনেক স্টাইল আছে। ভিউ ওয়ালে ক্লিক করলে আপনি এগুলো দেখতে পারবেন, হ্যাঁ। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ওটাই অনুযায়ী আপডেট হবে। যেমন এটা হলো ওয়ার্স, অর্থাৎ তার দিয়ে হয়তো বা হবে। সো আমরা একটু দেখি, যেমনটা দেখতেছেন আপনারা, এখানে অনেকগুলো তার দিয়ে লেখাটা হয়েছে। আপনি কিন্তু কালারগুলো চেঞ্জও করতে পারবেন। লাইক এখানে আমি বললাম অনলি ব্লু কালার। সো অ্যাজ ইউ ক্যান সি, এখন কিন্তু শুধুমাত্র ব্লু কালার বা ব্লু এর আশেপাশের কালারগুলো দিয়ে সে ট্রিপল লেখাটা লিখছে, যেটা আবার তার দিয়ে তৈরি। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাকে একটু কপিরাইটস নিয়ে কথাবার্তা বলবে, যে আপনার যেখানে এটা পেস্ট করেন না কেন এগুলো বলতে হবে আর কি। যাই হোক, আমি ডু নট শো দিস এখানে দিয়ে কন্টিনিউ দিচ্ছি। তো এই কন্টেন্টের ভিতরে কিন্তু ট্যাগ করা থাকবে, যেটা অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়েই তৈরি করা, রাইট। অথবা আপনি ডাউনলোড না করে এখান থেকে কপি টু ক্লিপবোর্ডও দিতে পারেন, অথবা ফায়ারফ্লাই গ্যালারিতেও সেভ করতে পারেন, যাতে বাকিরাও দেখতে পারে। চলেন এবার আমরা দেখি এখানে আর কি করা যায়। এখানে আপনি নেচার থেকে অনেক কিছু করতে পারতেছেন, ম্যাটেরিয়াল অ্যান্ড টেক্সচারের মধ্যে আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে অনেক কিছু আছে। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, এখানে আপনি টেক্সটের ফিলটাকে বিভিন্ন রকমভাবে টাইট, মিডিয়াম বা লুজ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার কয়েকটা অপশন এখানে আছে। এছাড়া ভিউ ওয়ালে গেলে আপনি আরও কিছু অপশন পেয়ে যাবেন। আপাতত এই ফন্টগুলোর স্টাইলই এখানে সীমাবদ্ধ, এর বাইরে নেই। আচ্ছা, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে কিন্তু কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ইনফ্যাক্ট ট্রান্সপারেন্ট নিয়েও আপনি সেভ করতে পারবেন, PNG সেভ করা সম্ভব। এছাড়া টেক্সট কালারের মধ্যে আপনি যে কোনো কালার্স দিতে পারবেন। আমি কোনো কালার দিই নেই, কিন্তু আমাদের ওয়ার দিয়ে জিনিসটা ফিল আপ হয়ে গেছে। সো মনে করেন আপনার কাছে ওয়ার না, আপনি ফ্লাওয়ার দিয়ে ফিল আপ করতে চান, আপনি কিন্তু ডিরেক্টলি এখানে লিখতেও পারেন যে আমি ফ্লাওয়ার দিয়ে ফিল আপ করতে চাই। আমি জাস্ট হচ্ছে রিফ্রেশ দিলাম, দেখি আমাকে কি রেজাল্ট দেয়। দিস ইজ অ্যামেজিং। আপনি যদি ফটোশপে এই কাজটা করতে চান, আপনার কিন্তু বেশ খানিকটা সময় লাগতো। সো আমি হচ্ছে এটা ডাউনলোড করে নিচ্ছি, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। তো এখন আপনি কিন্তু চাইলে আবার ক্লিক লেখাটা লিখতে পারি আমি, অথবা আমি স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি। সো আমি লিখলাম এবার চকলেট। মেবি আমার চকলেট বানানটা ভুল হয়েছে, বাট স্টিল সে আমাকে চকলেট দিয়ে ট্রিপল লেখাটা লিখে দিচ্ছে। ইজন্ট দ্যাট অ্যামেজিং? একটু সময় নেয়, কিন্তু এটা খুব পারফেক্টলি খুব সুন্দর রেজাল্ট দেয়। আচ্ছা, সো আশা করি অলরেডি আপনারা আরও বেশি এক্সাইটেড হয়ে গেছেন এই জিনিসটা যে কি পরিমাণে জোস সেটা দেখে। চলেন এবার আমরা একটু টেক্সট টু ইমেজ যেটা, সেটাকেও একটু এক্সপ্লোর করে দেখি। তো সবার প্রথম টেক্সট টু ইমেজে আসলে আপনি কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর রেফারেন্স দেখতে পারবেন। আপনার কাছে যেইটা ভালো লাগে আপনি ওইটার মধ্যে যে ট্রাই টু প্রম্পটে গিয়ে ওখানেই আপনি আবার মডিফাই করতে পারবেন ওই ইমেজে। যদিও আমি আপনাদের জন্য কিছু প্রম্পট আগে থেকেই জেনারেট করে রাখছি, হ্যাঁ। আমি এগুলো হচ্ছে যেখানে বসায় দেখি কেমন রেজাল্ট আসে, রাইট। সো আমি হচ্ছে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করলাম বা এন্টার চাপলাম, দেখেন একটু সময় নিয়ে সে আমাকে কিন্তু রেজাল্ট দিয়ে দিবে। তবে রেজাল্ট দেওয়ার আগে আমি বলতেছি একটু আর্টিস্টিক স্টাইলে রেজাল্টটা দিবে, যেমনটা আপনি দেখতে পারতেছেন। আমাদের দরকার একটু রিয়েলিস্টিক। সো আমি ফটো মোডে ক্লিক করে আবার জেনারেট দিলাম, এখন দেখবেন রিয়েলিস্টিক রেজাল্ট আসবে।
সো অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু ফার রিয়েলিস্টিক রেজাল্ট আসতেছে, অ্যান্ড কনসিডারিং ইট আমরা এটা ফ্রিতে ইউজ করতেছি। তো আমার প্রম্পটটা ছিল বিউটিফুল ওমেন উইথ ব্লন্ড হেয়ার, ডার্ক স্কিন টোন অ্যান্ড ব্রাইট ট্যাটু অন হার ফেস, হাইপার রিয়েলিস্টিক পোর্ট্রেট। হাইপার রিয়েলিস্টিক পোর্ট্রেট না লিখলেও এখানে হয়তো বা, কারণ এখানে আমরা যেহেতু ফটো মোডটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, এটা এখানে ট্যাগ হিসাবে বা স্টাইল হিসাবে অ্যাড হয়ে গেছে। তো এখানেও কিছু আপনি মডিফিকেশনস করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি এই স্কোয়ার থেকে আপনি যে কোনো অন্য, যদি আপনি অ্যাসপেক্ট রেশিও আপনার পছন্দ হয় অন্য কোনোটা, আপনি ওখান থেকে ওটা নিতে পারেন। যেমন আমি হয়তো বা ল্যান্ডস্কেপে নিব বা এখান থেকে পোর্ট্রেটে নিব, রাইট? তো আপনার কাছে যেটা আপনার মন চায় আপনি ওইভাবে নিয়ে নিতে পারেন। তো আমার জন্য এখন পোর্ট্রেট এটা জেনারেট হচ্ছে। তো অ্যাজ ইউ ক্যান সি অসাধারণ সব পোর্ট্রেট কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। আপনি ক্লিক করে এখানে বড় করে দেখতে পারেন, আপনি পরেরটা এভাবে দেখতে পারেন, নিচ থেকে ওখানে দেখতে পারেন, রাইট? আচ্ছা, আর কি কি করতে পারেন এখানে? আপনি স্টাইলসগুলো চেঞ্জ করতে পারেন। এখানে স্টাইলগুলো ট্যাগ আকার এখানে অ্যাড হয়, আপনি চাইলে রিমুভ করতে পারবেন, চাইলে অল রিমুভও করতে পারবেন। তো এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনি অলে গেলে সবগুলা দেখতে পারবেন। আমি সবগুলো তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, তবে আমার কাছে পার্সোনালি কয়েকটা পছন্দ মুভমেন্ট সেক্টরের মধ্যে। যদি আমি মুভমেন্টে যাই, সাইবার পাঙ্ক যাই, এটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা আমি যদি জেনারেট দিই, দেখবেন যে সাইবার পাঙ্ক যে স্টাইলটা আছে না, মানে একটা ওই যে সায়ান এবং ম্যাজেন্ডা কালারের দুই ধরনের লাইটিং হয় দুই পাশ থেকে, ওই ধরনের আপনাকে এই স্টাইলটা দিয়ে দিবে আপনার অলরেডি জেনারেট করা ইমেজে। অ্যাজ ইউ ক্যান সি, দেখতেছেন যে অলরেডি একটা গেমিং টাইপ ক্যারেক্টার কিন্তু চলে আসতেছে, তাই না? আমি দেখি যেখানে যদি বাংলাদেশি অ্যাড করে দিই তাহলে কি রেজাল্ট আসে একটু দেখব। বিউটিফুল বাংলাদেশি ওমেন উইথ ব্লন্ড হেয়ার, বাকি সব ঠিকই রাখলাম। দেখি বাংলাদেশি দিলে আমাদের কি ধরনের চেঞ্জেস দেয়। সো আমরা বাংলাদেশি দেওয়াতে ঠিক আসলে খুব একটা বাংলাদেশি চেহারা পাইছি বলে বলতে পারতেছি না। হয়তো বা এটাকে কিছুটা হয়তো বা দেশি মনে হতে পারে, বাট বাকিগুলা খুব একটা বাংলাদেশি আমার কাছে তো মনে হচ্ছে না। যাই হোক, বাট স্টিল আমরা কিন্তু মোটামুটি যদি একটা গেম ক্যারেক্টার আপনি কনসেপ্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা ইট কুড বি এ হিউজ ইন্সপিরেশন, রাইট? আমি আরেকটা এক্সাম্পল দেখাই চলেন। এটা হচ্ছে যে কোনো ল্যান্ডস্কেপ শট বা এরকম টাইপের কিছু যদি আমরা চাই, যে a magical wonderland with glowing particle and flying birds and with a flowing river of gold. অর্থাৎ আমাদের একটা ওয়ান্ডারল্যান্ড লাগবে যেখানে ফ্লাইং বার্ড আছে এবং হচ্ছে আপনার গোল্ডের রিভার আছে, রাইট, এবং গ্লোয়িং পার্টিকেলস আছে। যাই হোক, এটা তো বলতে মনে ছিল না, বাট এটা আপনারা অলরেডি জানেন যে এখান থেকে চাইলে ডাউনলোড করা যাবে ইমেজগুলো। সো এটা আমরা এখন যেটা দিব, এটা আমরা চাই হচ্ছে 16:9 রেশিওতে চাই, এবং এটা হচ্ছে আমাদের প্রম্পট, রাইট? এছাড়া এখানে কালার টোন, লাইটিং আর কম্পোজিশনগুলো চেঞ্জ করার বেশ কয়েকটা অপশন বা প্রিসেট এখানে আছে। আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো খুবই বেসিক্স, আপনারা নিজেরাও দেখতে পারবেন। আমাদের কথা বলতে বলতে কিন্তু দেখেন অলরেডি ইমেজ জেনারেট হওয়া শুরু হয়েছে, এন্ড দিজ আর লুকিং গর্জিয়াস, অ্যাবসলিউটলি গর্জিয়াস। গর্জিয়াসের উপরেও যদি কোনো শব্দ থাকে তাহলে সেইটাই, বুঝছেন? আমেজিং লাগতেছে দেখতে। আমি আবারও মনে হচ্ছে ভাষা হারায় ফেলবো এরকম। এখানে আরেকটা মজার জিনিস আছে, যে তার হচ্ছে যে মিড জার্নিতে যেমন হচ্ছে আপনি ইমেজকে রেফারেন্স আকারে নিতে পারবেন, এখানেও কিন্তু নিতে পারবেন। এখানে আপনার ডাউনলোড করা লাগে না, ডাইরেক্টলি আপনি তবে বাহিরের ইমেজকে রেফারেন্স হিসেবে নেওয়ার কোনো অপশন আমি এখন পর্যন্ত এখানে পাইনি, সম্ভবত নাই। বাট আপনি অলরেডি জেনারেট করা ইমেজকে যদি এখানে গিয়ে ইউজ অ্যাজ এ রেফারেন্স ইমেজ দেন, দেখেন এটা অলরেডি কি ওটাকে রেফারেন্স হিসেবে নিছে, এখন হাফ রেফারেন্স এবং হাফ প্রম্পট থেকে নিবে। তো আমি যদি ওই অলরেডি ইমেজের উপরে আমি আরও কিছু চেঞ্জেস করতে চাই, লাইক মেক ইট ফিউচারিস্টিক, এটা কিন্তু একদম রেডিমেড আমার মাথায় আসলো, যেটাকে ফিউচারিস্টিক আমি বানাতে চাই। তো দেখবেন এখন ও ইমেজটা থেকে ইন্সপিরেশন নিবে, এটাকে সাইবার পাঙ্ক বানাবে, এটাকে ফটো রিয়ালিস্টিক বানানোর চেষ্টা করবে, অ্যান্ড এটাকে ফিউচারিস্টিকও বানাচ্ছে। বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে রেফারেন্সের কোনো কিছুই আর অলমোস্ট এখানে নাই। হ্যাঁ, বাট আপনি এখানে ক্লিক করে চাইলে রেফারেন্স ইমেজের প্রভাবটা বাড়ায় দিতে পারেন, প্রম্পটের প্রভাবটা অনেক কমায় দিতে পারেন চাইলে। তো এবার আমরা একটু জেনারেট করে দেখি কি অবস্থা। সো আসলে রেফারেন্স ইমেজ এখানে অলমোস্ট নাই বললেই চলে। সো এটা মনে হচ্ছে আসলে রেফারেন্স ইমেজটাকে খুব একটা ভালো মতন কাজ করতে পারে না। বাট একটা কাজ আমরা করতে পারি, আমরা আগেরটা আবার নিয়ে ওইটাকে দেখি আমরা রিয়েলিস্টিক পোর্ট্রেটের ক্ষেত্রে আসলে কেমন রেফারেন্সটা ইউজ করে, কারণ মোস্ট অফ দ্য টাইম আপনি আসলে পোর্ট্রেটকে রেফারেন্স ইমেজ হিসেবে আসলে ইউজ করবেন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে। তো আমরা দেখি এটা কতটা ভালো কাজ করে। সো অ্যাজ ইউ ক্যান সি অলরেডি আমরা আরও বিউটিফুল কিছু মানে পেয়ে গেছি, ইমেজেস পেয়ে গেছি। আমি প্রবাবলি হয়তো এটা বা এটার সাথে কাজ করব। কারণ আমরা এইটার সাথে একটু কাজ করে দেখি, ইউজ অ্যাজ রেফারেন্স ইমেজেস। আমরা এইটার লাস্টে এখানে প্রম্পট আগের মতনই রাখলাম, জাস্ট লাস্টে রাখলাম গ্লোয়িং আইজ, অ্যান্ড দেন জেনারেট করি। রেফারেন্স হিসেবে রাখলে দেখেন ওই একই কম্পোজিশন, একই দিকে ফেস করা, ও আমাকে আরও 4টা ছবি দিছে। বাট আমি যদি গ্লোয়িং আইজ অ্যাড করে আবার জেনারেট করি তাহলে দেখি কি আসে। আচ্ছা, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইজের মধ্যে একটা গ্লো আছে ওদের, তাই না?
এটা তো নষ্ট হয়ে গেছে, ভালো মতো জেনারেট করতে পারেনি। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কাছে অ্যামেজিং কিছু রেজাল্ট আসতেছে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে এটার আর্টিস্টিক স্টাইল কিন্তু মিড জার্নি থেকে অনেকটাই ডিফারেন্ট। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে তার আগে আমরা ভেক্টর আর্ট কিভাবে রিকালার করে সেটাও একটু দেখবো। সো যদি আমরা একদম হোম পেজে যাই, তাহলে রিকালার ভেক্টরের জন্য আপনি একটা অপশন পাবেন। এখানে আপনি যে কোনো এসভিজি ফাইল আপনি দিতে পারবেন। হ্যাঁ, এরকম একটা ভেক্টর ফাইল আমি এসভিজিতে সেভ করছি, দেন এখানে আপলোড করছি। অবশ্যই এসভিজি দিতে হবে। অ্যান্ড দেন এখানে আপনি যে কোনো কালার টোন আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেমন আমি লিখলাম, ধরেন আপনার এই আর্টওয়ার্ক আপনার কাছে আছে, বাট আপনি ফ্রিতেই পাইছেন, ফ্রি পিকে আছে এরকম অনেক, বাট আপনার ব্র্যান্ডের কালার টোনটা হচ্ছে ধরেন ব্লু অ্যান্ড অরেঞ্জ। সো এটা কিন্তু রিকালার আপনাকে ম্যানুয়ালি করা লাগতো এতদিন, যেটা বেশ ভালোই সময় সাপেক্ষ বিষয় ছিল। অ্যান্ড আর্টিস্টিক অ্যাবিলিটিও অনেক বেশি লাগতো, বাট এখন আপনি এর মাধ্যমে দেখেন আমি এটা দিয়ে দিলাম এবং আপনি ফ্রিতে উইদিন আ মিনিট আপনি অনেকগুলো ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানেও কিছু প্রিসেট দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে এখানে প্রিসেট থেকেও আপনি কালার টোনস নিতে পারবেন, নিচে আরও কালার অপশন আছে, এগুলোও নিতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা আপনার। ওকে, সো এখন যেটা আপনার কাছে ধরেন ভালো লাগছে, এটা দেখেন একটু ট্রিপি স্টাইল আসছে। ভালো ব্যাপার হচ্ছে কি, আপনি যদি অন্য কোনো স্টাইলেও যান, ওরা বুঝে যে কোনটা স্কিন টোন, এবং স্কিন টোনটাকে কাছাকাছি রাখার চেষ্টা করে। ইনট্যাক্ট তো বলবো না, বাট যতটুকু সম্ভব কাছাকাছি রাখার চেষ্টা করে। অ্যাজ ইউ ক্যান সি স্কিন টোনগুলো কিন্তু কাছাকাছি আছে। সো সাপোজ আপনার কাছে এটা ভালো লাগছে, রাইট? তো আপনি এখান থেকে কিন্তু এটা বড় করে দেখতে পাবেন, এটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে। সো আমি এখান থেকে এসভিজে, ট্রান্সপারেন্ট না, এটা এসভিজি ফাইল। তো আমি এখান থেকে নিয়ে আবার ইলাস্ট্রেটরে নিয়ে আপনি কিন্তু চাইলে এটাকে নর্মাল ভেক্টরের মতন মডিফাইও করতে পারবেন অ্যাজ ইউজুয়াল, রাইট? সো দিস ইজ অ্যামেজিং। যতটুকু আমরা দেখাইলাম, আমার কাছে তো অ্যাটলিস্ট অনেক অ্যামেজিং লাগতেছে। চলেন এবার আমরা দেখি এটা আপনি ফ্রিতে কীভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা কিন্তু মনে রাখতে হবে, আপনি যখনই ফায়ারফ্লাই থেকে কোনো কিছু ডাউনলোড করবেন, এটা কিন্তু এই সাইডে একটা ওয়াটারমার্ক বসায় দিবে, এবং এটা কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য এটা ইউজ করা যাবে না কমার্শিয়ালি। হ্যাঁ, আপনি হয়তো ফেসবুকের কাভার ফটো এই ধরনের ক্ষেত্রে দিলেন, কমার্শিয়াল ইউজ করার এটা নিষেধ আছে। আপনার যদি অলরেডি অ্যাডোবির কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আগে অ্যাডোবির একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন, আর তারপরে আপনাকে আসতে হবে এখানে firefly.adobe.com। যদি আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট নাও থাকে তাও কোনো সমস্যা নেই, আপনি পরেও খুলতে পারবেন। এখানে আসতে হবে firefly.adobe.com। এখানে এসে রিকোয়েস্ট অ্যাক্সেস আপনি ক্লিক করবেন। এখানে আপনাকে একটা ফর্ম দিবে, এই ফর্মে আপনি নিচে এখানে নাম, আপনার অ্যাডোবির ইমেল অ্যাড্রেসটা দিবেন। ওই যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাডোবি অ্যাকাউন্টটা খুলছেন সেটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। দেন আপনি কান্ট্রি দিবেন, এবং এখানে আপনি কি ধরনের কাজে অ্যাডোবি মূলত ইউজ করেন সেখানে যে কোনো একটা টিক দিয়ে দিলেই হবে। অ্যান্ড দেন হোয়াট ডু ইউ কারেন্টলি ইউজ অর ওয়ান্ট টু জেনারেট এআই ফর, আপনি এআই দিয়ে আপনি কী ধরনের কাজ করতে চান বা করতেছেন সে বিষয়ে আপনি এখানে একটু 2-3 লাইন লিখবেন। নেক্সট পেজেসে ক্লিক করবেন, দেন আপনার এটা হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন সে আপনাকে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে থ্যাংক ইউ ফর সাইনিং আপ, ট্রাই আউট অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে দিবে। এরপর আপনার ইমেল, যে ইমেলটা দিয়ে আপনি রেজিস্টার করছেন এখানে, ওই ইমেলটা আপনাকে নিয়মিত চেক করতে হবে। সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বা তারও আগেই আপনাকে এটার অ্যাক্সেসটা দিয়ে দিবে। অ্যান্ড অ্যাক্সেসটা দিলে আপনাকে এরকম একটা মেল করবে, ইউ আর ইন। হ্যাঁ, এখানে সাবজেক্ট লাইন থাকবে ইটস টাইম টু ট্রাই আউট অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যান্ড ভিতরে এরকম লেখা থাকবে। দেন আপনি এখানে চেক আউট অ্যাডোবি ফায়ারফ্লাই, এটার ভিতরে গিয়ে আপনি নর্মালি সাইন ইন করতে হয়তো বলতে পারে, নর্মালি সাইন ইন করে আপনি সব কিছু ট্রাই আউট করে দেখতে পারবেন। অলরাইট, সো আশা করি বন্ধুরা আপনার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনারা মিড জার্নিতে যেমন হচ্ছে কি আমাকে অনেক অনেক ভিউ দিয়েছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছিলেন, এই ভিডিওতেও করবেন। সেই সাথে আফটার এফেক্টসের জিও লেয়ার্স দিয়ে যদি আপনি ম্যাপ অ্যানিমেশন করতে চান, তাহলে এই পাশের ভিডিওটা দেখতে পারেন। অথবা আফটার এফেক্টসের একদম বেসিক টু অ্যাডভান্স যদি আপনি লার্নিং করতে চান, আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্স করে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।